আমরা বলতে যাচ্ছি এইভাবে হত্যাকাণ্ড চাচ্ছে, হত্যাকাণ্ড চালার পর যেন তারা কোনো কথা বলছে না। জাতিসংঘ কোন মানুষের এই গণহত্যা দেখে, বিভৎস যুদ্ধ দেখে, গণহত্যা দেখেও নীরব থাকে। আমরা বলছি কোথায় যথাযথ ওআইসি, এই ওআইসি সেই সৌদি আরবের বাদশা রাজারা আজকে ঘুমাচ্ছে নাকি চাল দিয়া। আপনারা জানেন 2023 সালের অক্টোবরে ইসরাইল এই যুদ্ধ শুরু করে। এরপর 24 সালে তারা ধ্বংসস্তূপ চালায়। 24 সালের শেষে এসে 25-এর শুরুতে একটি যুদ্ধ বিরোধী চুক্তি হয়, কিন্তু এই যুদ্ধ বিরোধী চুক্তিকে তোয়াক্কা না করে যুদ্ধ বিরোধী চুক্তি চলাকালীন কোন কারণ ছাড়াই তারা রমজান মাসের মধ্যরাতে আবারও হামলা করেছে। মঙ্গলবার একদিনেই 440 জন মারা গেছে, তাদের মধ্যে 89 জন নারী আর 170 জন বাচ্চা শিশু। এই তদন্ত, এই বিভৎসতা সভ্যতার জন্য একটা বিরাট একটা অপরাধ বলে আমরা মনে করি। সভ্যতার তদন্ত এই ইসরায়েলি ইহুদিবাদী জাহানবাদী শক্তিকে আজকে সারা বিশ্বের দিনের পর মানুষ তাদের প্রতিরোধে এগিয়ে আসা উচিত। আমরা দাবি করছি অবিলম্বে এই তাণ্ডব, এই বর্বরতা, এই নৃশংসতা বন্ধ করতে হবে। বিশ্ববাসীকে এবং বিশেষ করে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে আজকে এগিয়ে আসতে হবে। কারণ এই সম্ভব নেতানিয়াহু তথা ইসরায়েলিদের বর্বরতা বন্ধ করা। আমরা আহ্বান যাচ্ছি অবিলম্বে ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় বর্বর ভয়াবহ ক্ষেপণাস্ত্র যুদ্ধ থামাতে হবে। নারী এবং শিশু হত্যা বন্ধ করতে হবে এবং ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা ঘোষণা করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতা ছাড়া এই সমস্যার সমাধান হবে না। আমরা দাবি করছি ফিলিস্তিন মুক্ত ইহুদিবাদী শক্তি বিবাদ চাপ, বিবাদ চাপ, বিবাদ চাপ। সংগ্রামী তৌহিদি জনতা